নমস্কার নমস্কার, চলে এলাম। শীতের দিন, রবিবার, শীতের দিন। আজকের মেনু আজ আছে ভাত আছে, শিম আলু ভর্তা বা ভাতে যাই বলেন না কেন, শিম আলু ভর্তা। আর এটা হচ্ছে ওই শীতকালের জন্যে বিট গাজরের তরকারি। আর আছে এই আছে মাটন আছে। এই যে এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রোজকার মতন আমি একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। প্লিজ যারা দেখবেন সবাইকে অনুরোধ করি, সবাই একটু করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন, কেমন? রাধিকা আবার গেছে পিকনিক করতে, নবদ্বীপ না কাটোয়ায় কোথায় গেছে রাধিকা পিকনিক করতে, বাপ্পা বলছিল, রাধিকাও বলছিল। দু চারজনের নাম বলি কেমন, যদি ভুল ত্রুটি হয়ে যায় কিছু বলবেন না। আর যারা নামের কথা বলেন আমার নাম লেখেননি কেন, প্লিজ একটু তারা কমেন্ট করবেন। খাওয়ার সম্বন্ধে একটু কিছু কমেন্ট করবেন, ভালো লাগে, তাই না? তাহলে নামগুলো বলা যায়। খাওয়ার সম্বন্ধে কিছু কমেন্ট করবেন, খাওয়ার সম্বন্ধে। আমি তো খাওয়ার ভিডিও করি, খাওয়ার সম্বন্ধে কোনো কমেন্ট করবেন। যাই হোক, সৌমিত্র বর্মন মেদিনীপুরের থেকে স্কুল স্টুডেন্ট। রিনা ঘোষ মেদিনীপুর শহরে থাকে, স্কুল স্টুডেন্ট, ভীষণ ভালো মেয়ে, লেখাপড়ায় খুব ভালো মেয়ে। শর্মিলা রায় কাঁচরাপাড়ার থেকে দেখছি, কাঁচরাপাড়া, বাপ্পার অনুরোধ মতো দেখেছে। থ্যাংক ইউ শর্মিলা, বাপ্পা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। মিস্টার গৌরব, আপনার নাম বললাম। আপিসা খাতুন, জিৎ। মিস্টার গৌরব কোথায় থাকেন উনি তো না, লিখেনি। জানি না। কোথায় থাকেন হ্যাঁ, একটু খাবার সম্বন্ধে কমেন্ট করে মিস্টার গৌরব, খাবার সম্বন্ধে কমেন্ট করে কোথায় থাকেন বলবেন, আমি নিশ্চয়ই বলবো। মিস্টার গৌরবকেই বললাম আমি। খাওয়ার সম্বন্ধে একটু কমেন্ট করবেন, আর একটু ওই মানে তার কোথায় থাকেন বলবেন। রাজিয়া সুলতানা বাংলাদেশ থেকে এসছে বলে কালকে, খুব ভালো লাগলো রাজিয়া। এদিকে হচ্ছে শিউলি রায় আসানসোল থেকে, শুভজিৎ সুন্দরবন থেকে, আর মানস চ্যাটার্জি, মানস মুখার্জি তো না আমার রোজকার লোক। এদিকে আছে টিনা দাস, বাপ্পা ভট্টাচার্য, সুবীরবাবু, সুবীর মুখার্জি, মিন্ময়বাবু মানে মিন্ময় দে, অভিনব ভৌমিক মানে ভৌমিক, মিস্টার ভৌমিক, অফিসিয়াল সাগর, সাগর। পিউ আসছে না, তাও পিউর নাম আমি নিশ্চয়ই বলবো, কেন পিউ আমার সর্বক্ষণের সাথেই ছিল। অবসরের গল্প শ্রাবণী, ইদার ক্রিয়েশনের সঙ্গীতা, ওর আরও একটা চ্যানেল আছে নিহার ক্রিয়েশন। মন্টু বিশ্বাস কেন আসছে না জানি না, মন্টু বিশ্বাস কেন আসছে না ফ্রান্স থেকে, আমি বুঝতে পারছি না। মন্টু বিশ্বাস, প্লিজ তুমি দেখলে এসো। মন্টু বিশ্বাস, তোমাকে বলছি, তুমি ফ্রান্সে থাকো, তুমি আসছো না, খারাপ লাগছে। পিঙ্কিও আসছে না। হ্যাঁ, পিঙ্কি আসছে না, বুঝতে পারছি না কেন। পিঙ্কি তো রানাঘাটে থাকে। শুভম ব্যানার্জি, আমার ছোটো ভাইয়ের মতো। শ্রেয়াস পাল, সুজয় পাল মানে পাল, পাল গিটার। শ্রেয়াস ভীষণ ব্যস্ত, পড়াশোনা নিয়ে 19 তারিখ ওর পরীক্ষা আছে। তিলোত্তমা রায় প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন, উনি ওনার মতো রাঁধেন, আমরা আমাদের মতো রাঁধি। উনি কিন্তু মনে হয় রান্না মানে ভালো আর কি, মানে রান্না টান্নায় ভালো, উনি ওরকম রাঁধেন আর কি, বলেছিলেন। রাধা ঘোষ, রাধা চ্যাটার্জি, রাধিকা ঘোষ আছে না নাকি? রাধা ঘোষ, হ্যাঁ, রাধিকা চ্যাটার্জি, রাধিকা চ্যাটার্জি তো পিকনিকে গেছে বললাম। ত্রিদীপ রায়, সুপর্ণা মুখার্জি, প্রবীর কুমার গাঙ্গুলি, সুপ্রতিম ব্যানার্জি, মীরা ব্যানার্জি, উনি আমার সঙ্গে থাকেন, উনি উত্তরপাড়ায় থাকেন। মীরা দেবী, আপনি তো উত্তরপাড়াতে থাকেন। অর্পিতা সরকার, দেবাশিস চক্রবর্তী, সুদীপ্ত ঘোষ, দীপক মণ্ডল, রূপা চক্রবর্তী, তাপসবাবু, তাপস চ্যাটার্জি, অঞ্জনা চক্রবর্তী মালদার থেকে রেগুলার থাকে, গতকাল শুধু ছিল না রাত্রিরে, ও রেগুলার থাকে আমার সঙ্গে, সব সময় থাকে। বাপ্পার ভাই আছে একজন, আমি তো মনে হয় সুজয় নাকি। লিপিকা তো আমার রেগুলার,
এই রেগুলার একদম প্রথমে দেখবেন ইংরেজিতে কমেন্ট কার নাম দেখবেন না, ইংরেজিতে একমাত্র কমেন্ট করে লিপিকা। সুমিত তালুকদার বাপ্পার ওখানে বসেই দেখে, কণিকা পাণ্ডে বাপ্পার ওখানে বসেই ম্যাক্সিমাম দিন দেখে। পারমিতা হেসেল আছে, সাবিনা আছে, খাদিজা আছে, প্রমোদবাবু আছে, মন্দিরা আছে, দিয়া আছে, দিয়া দিয়া আছে ক্রিয়েটিভিটি দিয়া, অমৃতা সেন আছে, সুজাতা সাহা আছে, বর্ণালী সাহু আছে, আরও অনেকেই আছেন যাদের নাম আমি মনে করে এখন আপাতত বলতে পারছি না। আর ওর নাম কি সৌরভ চ্যাটার্জি না কী ছিল, কালকে ফোন করেছিলেন সৌরভবাবু, উনি তো আমার সঙ্গেই আছেন। ওনার কিছু সাজেশান আমি মেনে নিচ্ছি, আশা করি উনি সন্তুষ্ট নিশ্চয়ই। আমারও ভালো লাগছে, সৌরভবাবু ভালো থাকবেন। আবার খেতে শুরু করি কেমন? যাদের নাম বলতে পারলাম না বা হয়তো ভুল হয়ে গেল মার্জনা করে দেবেন, পরের দিন নিশ্চয়ই বলে দেবো। শীতকালে শিমালুর ভর্তা বা বেগুন ভর্তা খারাপ লাগে না, বেগুনটা শুধু রুটি দিয়ে হলে খুব ভালো লাগে। অনেকে বেগুন ভর্তা বলে, আমরা আবার বেগুন পোড়া বলি। ওই আছে হলো তো। তবে বেগুন ভর্তাটা অনেকভাবে করা যায়, শুধু পুড়িয়ে করে না, অনেকে দেখেছি ভেজে। সরি সরি রান্না যেগুলো যাচ্ছে দেখলে কেমন লাগছে একটু বলবেন প্লিজ, তাহলে উৎসাহ পাবো, পরের দিন আবার করার জন্যে হ্যাঁ, অনুপ্রেরণা পাবো। তো চেষ্টা করবো আমার ঘরের যা যা রান্না দেখাবো, আমি যেন জানি আর কি। তবে বলবেন, সাজেশন দেবেন, চেষ্টা করবো করার জন্য। তবে আমি আমার মতন করে বলছি, আমি যা কিছু করি কিন্তু আমার মতন করে, কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু আমারটাই বলি, বারবার বলি আমি আমার মতন করে করি, কারোকে অনুপ্রেরণা না, কারোর থেকে নিয়ে না। হ্যাঁ, আমাদের রেগুলার 35 বছর ধরে যা করে আসছি তাই। হ্যাঁ, সবার রান্না সমান না তো, না, এক একজন এক এক রকম রান্না করে। সবচেয়ে বড় কথা এক একজন এক এক রকম হ্যাঁ, রান্না করে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা ম্যাক্সিমাম মাছ খাই না, হুম, আমার ছেলে কোনো মাছ খায় না ধরতে গেলে, বাগদা চিংড়িও খায় না। বিয়ে বাড়িতে গেলে বাগদা চিংড়ি দিলে পাশের লোকের বন্ধু বান্ধব পাশে তুলে দেয়। অথচ বাজার করে নিয়ে আসবে, গলদা চিংড়ি আনবে, আনবে, সবই আনবে, ও কিন্তু খায় না। নিজে খায় না। ও না নারকোলটা আনতে ভুলে গেছে, নারকোলটা নিয়ে আসবে একটা। নারকোল আর ওই যে ওই তাকে অফিসে দিতে যায়, তখন ওখানে কোথায় নাকি এরকম মানে পাটালি গুড়, ঝোলো গুড়, ওইগুলো পাওয়া যায় আর কি আসো ওই যাওয়ার সময়। হ্যাঁ, যাওয়ার সময় হুম। বলছে মা সুন্দর গন্ধ বের, তাই আমি তো আনিস না কেন। একদিন দেখি একটু আর পাটালি করে পায়েস খুব ভালো হয়। আমি বললাম একদিন দুধ পুলি দেখি করব। তাই দুধ পুলি নারকেলের পুর দিয়ে করব না, ক্ষীর দিয়ে করব। ক্ষীর দিয়ে করবে? ক্ষীর দিয়ে করব। নারকেলের পুর দিয়ে খেলে অমঙ্গল হয়। না, ক্ষীর দিয়ে করব।
আমাদের খুব ভালো মনে আছে, মানে আমি ইয়ং ছিলাম, মানে ছোটো ছিলাম আর কি, 8, 9, 10 এরকম বয়স তখন, 8, 9-এ পড়ি। তখন তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে আমার বাবারা 2 ভাই, একটাই সংসার। আমাদের এরকম বিয়ে হতো, ওটা পুলি হতো, যেটাকে বলে দুধ পুলি। ওই 10 নম্বরে বড় করা সিদ্ধ, তখন তো জামা কাপড় সিদ্ধ করতে হতো, এখন তো অনেক কিছু বেরিয়েছে, সোডা দিয়ে সাবান দিয়ে গরম জলে ফেলে দিয়ে ফুটাতে হতো। লোহার কড়াই, বড় লোহার কড়াই, হ্যাঁ ভর্তি। তবে না কেন, তোমরা এবারই 6 ছেলে 2 মেয়ে, 6, 7, 8, আর ওদিকে আমরা বাড়িতে 10 জন লোক, ওদের বাড়িতে প্রায় 10 জন লোক। হ্যাঁ তা শুধু তো দুটো বাড়ি চলে হবে না, মিত্তির পাড়ায় হবে, পাশের বাড়ির লোককে দেওয়া যাবে না, ওটা তো আগেকার দিনে নিয়ম ছিল না। তোমাদের পাশে পাশেও তো তোমাদের আমাদেরই লোক, হ্যাঁ খুঁড়তো তো যাতো তো সব ভাই সব তো ওদের ধরুন প্রত্যেকের বাড়িতে 10টা করে দিলে কতগুলো করে গেল। তাই তো এখনকার মতন তো 1 পিস না তো, তখন তো প্রত্যেকের বাড়িতে 8টা 10টা। তুমি নাও, আমি এইটাকে তুলছি, না তুলে না। আমার এই খাওয়া উচিত না এখন। আলু না এই একটা আগেই নেবো, একটা ঝোল নিয়ে নেই, রেখে দাও, রেখে দাও। আমার খাসি মাংস খাওয়া উচিত না। আজকে আর সেরকম কিছু করিনি আর। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম একদম হাতে গরম, গালে ধোয়া যাচ্ছে না। ঠিক আছে, নুন তো একদম মাংস। ভাত মাখো এবার খাও না, বাবা গরম তো। 13 মিনিট হয়েছে, 13। ঠিক আছে। এটা কি মানে এইবার চাল, যে চালটা নিয়েছি সেইটা? না না, আগেটা। খুব ভালো সেদ্ধ হয়েছে। তাই খাও তুমি। নমস্কার, আমি খাই একটু। ঠিক আছে।